নমস্কার বন্ধুরা, আমি ভূষণ আর আপনারা দেখছেন ছাদ বাগান। আজকে বেশ কিছু ভ্যারাইটি দেখাবো যেগুলো ছাদে এই গাছগুলো লাগালে প্রত্যেক বছরে আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কি কি ভ্যারাইটি আম ছাদে লাগালে খুব সুন্দর ফলন হয়, সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেরি না করেই দেখে নেওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই ছাদ বাগানের জন্য খুব সুন্দর একটি আম, যেটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। দেখুন, এই ব্যানানা ম্যাঙ্গো আম প্রত্যেক বছর ফলন হবেই হবে, যদি ছাদে আপনি সঠিকভাবে ঠিকঠাকভাবে যদি গাছ করতে পারেন। তো বন্ধুরা, প্রত্যেক বছর আপনারা ফলন পাবেন। আমাদের নার্সারিতে যদি এই ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে যদি আমরা একটি গাছে এতগুলো ফলন করতে পারি, তাহলে কেন আপনারা পারবেন না? দেখুন, ফল জাতীয় গাছ যদি আপনারা ছাদে টবের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে করেন, তাহলে নার্সারি থেকে কিনে আনার পর প্রথমেই আপনাদের 14 ইঞ্চির ওপরে টবই হোক বা গ্রো ব্যাগই হোক, যে গাছগুলো আপনারা নার্সারি থেকে কিনে আনবেন সেই 14 ইঞ্চির ওপরে আপনারা লাগাবেন। তাতে করে প্রত্যেক গাছে এই ধরনের ফল পাবেন। শুধু এই ব্যানানা নয়, এই ব্যানানা ছাড়াও আরও বেশ কিছু ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো ছাদে গাছ করলে, টবে গাছ করলে প্রত্যেক বছর আপনারা ফলন পাবেন। তো বন্ধুরা, এই প্রথমে প্রথমে আমি দেখাই আপনাদের, এই যে ব্যানানা যেটা আমি দেখাচ্ছি এতক্ষণ ধরে, এই একটি গাছের মধ্যে কটা আম হয়েছে দেখুন। এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে 16 ইঞ্চি গ্রো ব্যাগ, এটা বস্তা। আর এই বস্তার গ্রো ব্যাগ বেশি দিন লাস্টিং করে না, 2.5 থেকে 3 বছর। আপনারা যদি জিও ফেব্রিকের গ্রো ব্যাগ ব্যবহার করতে পারেন, তাহলে জিও ফেব্রিকের গ্রো ব্যাগ 7 থেকে 8 বছর লাস্টিং করে। আর যদি আপনারা 50 লিটার ড্রাম কেটে যদি আপনারা গাছ করেন, তাহলে খুব সুন্দরই হয়। বা 200 লিটার 100 লিটার ড্রাম কেটে যদি আপনারা গাছ করেন, তো খুব সুন্দর গাছ তরতর করে বাড়বে এবং প্রচুর পরিমাণে ফলন দেবে। তো যেটা আমি বলছিলাম, এই একটি গাছে কটা আম হয়েছে দেখুন। এইখানে একটা, এইখানে ভেতর দিকে দেখতে পাচ্ছেন একটা, এইখানে দেখুন একটা, ওইদিকে দুটো। কটা হলো? 1 2 3 4 5 6, আর এইখানে দুটো দেখুন। 6 আর 2 8খানা। এই দেখুন বন্ধুরা, এই ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে গাছের হাইট দেখুন, বেশি না, 4.5 থেকে 5 ফুট হাইট। তাতেই এর ফলন দেখুন। আপনারা এই ফলন দেখেই বুঝতে পারছেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে গাছ, এটা হচ্ছে বাড়ি ফোর ম্যাঙ্গো। প্রত্যেক বছর হওয়ার মতো খুব সুন্দর একটি আম, যেটা হচ্ছে বাড়ি ফোর ম্যাঙ্গো। এই বাড়ি ফোর ম্যাঙ্গো প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ফলন দেয়। হিমসাগর ল্যাংড়া যেমন আপনারা লাগালে 1 বছর ফলন দেয়, 1 বছর অফ থাকে, এটা সেরকম নয়, এটা প্রত্যেক বছরই ফলনটা দেয়। বন্ধুরা, আরেকটি ভ্যারাইটি আমি দেখাবো আপনাদেরকে, যে ভ্যারাইটিটির নাম হচ্ছে মহাচনক ম্যাঙ্গো। এই মহাচনক ম্যাঙ্গো কাঁচার থেকে মিষ্টি এবং প্রত্যেক বছর ফলন দেয়। খুব সুন্দর, ছাদ বাগানীদের জন্য খুব সুন্দর একটি আম। এর নাম হচ্ছে মহাচনক। দেখুন বন্ধুরা, আমের সাইজ দেখুন বন্ধুরা, এই দেখুন, এই হচ্ছে মহাচনক ম্যাঙ্গো। আর এর পাতাটা চিনে রাখুন, এই হচ্ছে মহাচনক ম্যাঙ্গো। ছাদ বাগানীদের জন্য খুব সুন্দর একটি গাছ এবং খুব মিষ্টি আম। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর আমি আপনাদেরকে দেখাবো। 4 নম্বর দেখাবো আপনাদেরকে রেড অ্যাপেল ম্যাঙ্গো। দেখুন বন্ধুরা, রেড অ্যাপেল ম্যাঙ্গো, এই 16 ইঞ্চি প্লাস্টিকের গ্রো ব্যাগের মধ্যে দুটো আম হয়েছিল। এই একটা শীষ দেখতেই পাচ্ছেন, এটা এই গাছেরই। এখান থেকে একটা আম পেকে পড়ে গেছে, আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে আপনাদেরকে না দিয়ে। আর এই একটা হয়েছে, এখনো পর্যন্ত এটা ম্যাচিওর হয়নি, তবু আমি টিপে দেখছি, এখনো বডি টাইট আছে। এবং আমের সাইজটা দেখুন বন্ধুরা। এই ধরনের আম যদি আপনারা ছাদে করতে পারেন, তো আপনাদের কতটাই ভালো লাগবে সেটা আপনি খুব ভালো করে বুঝতেই পারছেন।
এটা হলো 3 নম্বর, 4 নম্বর, এবার 5 নম্বর আপনাদেরকে দেখাবো। দেখানোর আগে আপনাদেরকে এই রেড অ্যাপেলের পাতাটার সাথে পরিচয় করিয়ে দিই বন্ধুরা। এই দেখুন, রেড অ্যাপেলের পাতা ঠিক এরকম দেখতে, কিছুটা সুবর্ণরেখার মতো। সুবর্ণরেখা আম এর থেকে একটু সরু হয়, তবে এটা একটু চওড়া। এই দেখুন বন্ধুরা, এ হচ্ছে রেড অ্যাপেলের পাতা। অনেক নার্সারিতে গিয়ে যাতে করে আপনারা গাছ কিনতে গিয়ে না ঠকেন, তার জন্যে আপনাদেরকে পাতার সাথেও পরিচয় করিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা কোনোদিন না ঠকেন। 5 নম্বর আম আমি আপনাদেরকে দেখাবো, যেটা প্রত্যেক বছরেই হয়। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বরে আপনাদেরকে দেখাবো টমি অ্যাটকিংস। খুব সুন্দর একটি কালার যুক্ত একটি আম। আর এই টমি অ্যাটকিংস প্রত্যেক বছর হওয়ার মধ্যে এই একটি আম। এটা হচ্ছে টমি অ্যাটকিংস। বন্ধুরা, এই গাছে বেশি ব্রাঞ্চ না হওয়াতে এই গাছে একটাই আম হয়েছে, এবং এই পাশাপাশি এইগুলোও সব টমি অ্যাটকিংস। তো এই টমি অ্যাটকিংসের সাথেও আপনাদের পরিচয় করে দিই পাতাটা দেখে। দেখুন, পাতাটা দেখানোর উদ্দেশ্য এটাই, যাতে করে আপনারা যে কোনো নার্সারিতে গিয়ে যাতে করে না ঠকেন, ওই জন্যে আপনাদেরকে পাতার সাথেও পরিচয় করিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে টমি অ্যাটকিংস। এটাও ছাদ বাগানে খুব সুন্দর হবে। আরেকটি আম দেখাবো, যেটা হচ্ছে থ্রি টেস্ট। এই আমটাও ছাদ বাগানের জন্য খুব সুন্দর। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে থ্রি টেস্ট আম। এর 3টে স্বাদ আছে, 3টে লেয়ারে। এর খোসার সাইডের অংশতে একরকম স্বাদ, মিডিলে একরকম স্বাদ, এবং আটির কাছাকাছি অংশটাতে আর এক রকম স্বাদ। এই 3 রকম স্বাদ থাকার কারণে এই আমটির নাম হচ্ছে থ্রি টেস্ট। দেখুন বন্ধুরা, এই থ্রি টেস্ট আম এই ছোট্ট একটি গ্রো ব্যাগের মধ্যে আম। দেখুন বন্ধুরা, এই দেখুন, এই যতগুলো আম হয়েছে এটা কিন্তু একটি গাছের মধ্যে। এদিকে দেখলেন 4-5টা আছে, আর ওইখানে দেখুন এই দুটোও কিন্তু এই গাছেরই অংশ। দেখুন বন্ধুরা, এই থ্রি টেস্ট আমের সাথেও আপনাদের পরিচয় করে দিই। এর পাতাটা চিনে রাখুন আপনারা। আপনাদেরকে বারবার উদ্দেশ্য করে বলা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে যাতে করে আপনারা গাছটা চিনে রাখুন। যে কোনো নার্সারি থেকে আপনারা গাছ কেনার আগে পাতাটা অবশ্যই দেখে নেবেন। সব সময় তো ফলসহ গাছ পাওয়া যায় না, যাতে করে আপনারা না ঠকেন, তার জন্যেই আমি চেষ্টা করছি আপনাদেরকে পাতাটার সাথেও পরিচয় করিয়ে দেওয়ার, যাতে করে আপনারা কোনোভাবেই না ঠকেন। আম সমেত যদি আপনারা নিতে চান, তাহলে ঠকার কোনো ভয়ই নেই। অনেক সময় আম সমেত পাওয়া যায় না বলে পাতার সাথে পরিচয়টা করে দিচ্ছি। বন্ধুরা, এর পরের আমটা আমি দেখাবো নামডকমাই সিথং। দেখুন, এটাও নামডকমাই সিথং। এটাও খুব সুন্দর আম, এবং এটা ছাদ বাগানেদের জন্য খুব সুন্দর একটি আম। প্রত্যেক বছর হবে। দেখুন, প্রত্যেক বছর হবে। খুব সুন্দর আম। এর উইক্স লেভেল 22। খুব মিষ্টিযুক্ত একটি আম। এর পাতাটার সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে নামডকমাই সিথং। এই পাতাটা খুব ভালোভাবে দেখে রাখুন। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে নামডকমাই সিথং। বন্ধুরা, তো আজকে আমি দেখালাম আপনাদেরকে ছাদ বাগানে কি কি গাছ, আমের ভ্যারাইটি কি কি গাছ লাগালে খুব সুন্দর প্রত্যেক বছর ফলন দেবে। তো সেই ভ্যারাইটিগুলোই আজকে আমি আপনাদেরকে দেখালাম। এবং এই গাছগুলো লাগাতে গেলে কি কি সার লাগে এবং কি কি জিনিস প্রয়োজনীয়, সেটা জানতে গেলে আপনাদেরকে ভিডিওর ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করুন, অবশ্যই বলে দেওয়া হবে। এবং নার্সারি পদ্ধতিতে যদি আপনারা গাছ করেন, তাহলে আপনাদের গাছও আমাদের এই নার্সারির মতোই আহ, এরকমই তরতাজা এবং ঝোপালো, আর এতটা গ্রোথ হবে যে আপনি ভাবতে পারবেন না যে অতি কম সময়ের মধ্যে ছাদ বাগানের গাছ এত সুন্দর এবং এত ব্রাঞ্চ এবং এত গ্রোথ নিয়ে নেবে, আপনারা ভাবতেও পারবেন না। তাতে করে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা নার্সারির ফর্মুলা অনুযায়ী গাছ লাগান, তাহলে পরে দেখবেন আপনাদের গাছ খুব সুন্দর, খুব অল্প সময়ের মধ্যে বেড়ে উঠবে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করেন, শেয়ার করেন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওতে যারা নতুন হয়ে আছেন, আপনারা একটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল।
আর প্রচুর প্রচুর পরিমাণে এই ভিডিওটিকে ভাইরাল করুন। ধন্যবাদ বন্ধুরা, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।